আল্লাহ তাআলা তাকে গ্রহণ করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সে ছুটি কাটায় নাই। এটা তোমরাও চেষ্টা করবা যে পুরো বছর যেন এইভাবে একদিনের জন্য বন্ধ না হয়। পারবো তো ইনশাআল্লাহ তাআলা। এটার মধ্যে যদি 100 জনের মধ্যে 100 জনকে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। মোহাম্মদ ফজলে রাব্বিকে দ্বিতীয় জামাতে প্রথম স্থান। আচ্ছা, আমাদের এটা হলো নুরানি বিভাগে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ফজলে রাব্বি দ্বিতীয় জামাতে প্রথম স্থান। এরপরে পুরস্কার নিতে আসছে আমাদের নুরানি বিভাগে মোহাম্মদ সালমান দ্বিতীয় স্থান। মোহাম্মদ সালমান দ্বিতীয় স্থান। তৃতীয় স্থান জিহাদ। মাশাআল্লাহ। এরা হলো আমাদের নুরানি বিভাগের দুইটা জামাত। তো তার প্রথম জামাতের মধ্যে দ্বিতীয় জামাতের মধ্যে সে আসছে। দ্বিতীয় জিহাদ এখানে যাও, তোমার পুরস্কার দেবো। এরপরে আসতেছে মোহাম্মদ আবিব চতুর্থ স্থান অধিকার করতেছে। প্রথম জামাতের মধ্যে আবার আপনার পুরস্কার দেওয়া হচ্ছে, সেখানেও 4টা, যেহেতু এখানে মোহাম্মদ আবু হুরায়রা প্রথম হয়েছে। মোহাম্মদ আবু হুরায়রা প্রথম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরাও দুই ভাই এখানে পড়তেছে। তার আব্বা গার্জিয়ান হিসেবে সবসময় খোঁজ খবর রাখেন। আমাদের এটা একটা বড় দুর্বলতা আছে যে আমরা ছাত্রদেরকে দিয়ে অনেক গার্জিয়ানরা খোঁজ খবর রাখে না, কিন্তু উস্তাদদের সাথে একটা তাল্লুক রাখতে হয়। তাইলে দেখা যায় এই ছাত্রটা অল্প সময়ের মধ্যে তার পড়ার মধ্যে অনেক তারাক্কি হয়। দ্বিতীয় আসতেছে সাইফ, পুরস্কার নিছ সাইফ। মাশাআল্লাহ। সাইফ পুরস্কার নিতে আসতেছে। তৃতীয় দুইজন হয়েছে মোহাম্মদ তাশকিল এবং মোহাম্মদ সাজিদুর রহমান। মোহাম্মদ তাশকিল, মোহাম্মদ সাজিদুর রহমান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই একটু বলি মাশাআল্লাহ মারহাবা। আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কবুল করেন। হক্কানি হাফেজুল কোরআন, আলেমে বা আমল হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু আজকে পুরস্কার বিতরণী এখন আমাদের আব্দুল্লাহ সাহেব কি একটা কইতেছে, আমাদের বিদায়ী কাফেলা 2025 সালের ছাত্রদের পক্ষ থেকে আমাদের প্রদীপ সমাজের জন্য একটি উপহারের ব্যবস্থা করে ছাত্রদের পক্ষ থেকে। আরেকটি উপহার আছে আমাদের মুতাল্লি সাহেব আলহাজ আলী আহমেদ হাসিব সাহেবের জন্য। আজম পরে দেবেন। আমাদের মাশাআল্লাহ যেখানে এই বছরের মাদ্রাসার ছাত্ররা এই মাদ্রাসার সৌন্দর্য বর্ধনের মধ্যে নামের মধ্যে হাজি আব্বাস আলী খান হাফিজিয়া মাদ্রাসা সুন্দরভাবে এটা লেখা দিছে, নিচেও সিঁড়ির মধ্যে লেখা আছে। এটা একটা সুন্দর, এদের একটা অনেক পরিশ্রম করতেছে। তা আমি আমার মনে হয় যে অনেক লম্বা যেহেতু কথা বলার সুযোগ নাই, তো অতিথিদের মধ্য থেকে আমাদের হাফেজ আতাউর রহমান সাহেব আছেন, উনি 2-4টা কথা বলবেন।